নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। শুধু গাছ লাগালেই চলবে না, রক্ষা করতে হবে এই গাছগুলিকে। এক পের নাম 2.0 আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার এক পের মাকে নাম 2.0 শীর্ষক অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুধুমাত্র গাছ লাগালে চলবে না, রক্ষাও করতে হবে এদিন বলে উল্লেখ করেন। 2023 সালের প্রথমবারের মতো শুরু হয় এক পের মাকে নাম শীর্ষক অভিযান, যেখানে অংশ নিয়েছিল 1,16,500 ছাত্রছাত্রী। এক্ষেত্রে রোপণ করা হয়েছিল 1,42,000 চারা গাছ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023 সালে এক পের মাকে নাম কর্মসূচির প্রথম, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে প্রথম অধ্যায় শুরু হয়েছিল। এতে করে ত্রিপুরাতে 1,42,600 উপরে চারা গাছ রোপণ করা হয়েছিল এবং 1,16,500 জন ছাত্রছাত্রী তাতে পার্টিসিপেট করেছিল। শুধু স্টুডেন্টরা না, মায়েরাও কিন্তু এই কর্মসূচিতে যোগদান করেছিল। কাজেই এখানে শুধু গাছ লাগালেই হবে না, আমাদের শপথ করতে হবে যে তাদেরকে কিভাবে বড় করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের পরিবেশ, সমাজ ও মানসিক যে সুস্থতা, তার সাথে একটা গভীর যে সংযোগ, একটা ব্রিজিং যে ব্যাপার, সেটা আমাদের করতে হবে। এক পের মাকে নাম 2.0 শীর্ষক অভিযানে এই বছর 3.5 লক্ষ চারা গাছ রোপণ করার লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন রাজ্যের 8টি জেলায় একযোগে মোট 1,56,200 চারা গাছ রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের এবার শিক্ষা মন্ত্রক কেন্দ্রীয় সরকারের আমাদের জন্য একটা টার্গেট দিয়েছে চারা গাছ রোপণের, প্রায় 3.5 লক্ষের কাছাকাছি। এখানে এবার প্রথম আমি এটা শুনলাম যে 1 স্টুডেন্ট 1 ট্রি, এই স্লোগানকে সামনে রেখে এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি বলবো যে এটা শুধু বলা না, শুধু বলার জন্য স্লোগান নয়, এটা প্রকৃত অর্থেই আমরা সবাই যেন করি। এবং এতে করে শুধু আজকের দিন আমরা করলাম সেটা না, আমার কাছে যা এটা প্রায় 30 জুন পর্যন্ত এই কর্মসূচি এখানে চলবে। 8টি জেলায় আজকে এই কর্মসূচি একযোগে এখানে শুরু হয়েছে। সমস্ত জেলায় প্রায় 3,652টি স্কুল আজকে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করছে এবং এতে করে প্রায় 2,92,400 উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং 90,044 জন মারাও আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। 1,56,200 উপরে আজকের এই চারা গাছ এখানে ত্রিপুরাতে সেখানে রোপিত হবে। এবং আজকে আমি বলতে দ্বিধা নেই, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে একটা চিন্তাভাবনা উনি নিয়েছেন, এবং আমি মনে করি এটা সাইন্টিফিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম, এবং আগামী দিন তার উপলব্ধি আমাদের বুঝতে হবে। বুধবার এক পের মাকে নাম 2.0 শীর্ষক অভিযানে একযোগে অংশগ্রহণ করে রাজ্যের মোট 3,652টি স্কুল। এক্ষেত্রে অংশগ্রহণ করে 2,92,400 উপর ছাত্রছাত্রী। শুধু তাই নয়, এদিনের এই অভিযানে অংশ নেন 90,044 জন অভিভাবকও। রাজ্যের 7,722 বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বনভূমি, যা রাজ্যের মোট আয়তনের প্রায় 70%। এই বনভূমিকে রক্ষা করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে সর্বোপরি এক্ষেত্রে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আসামের শিলচরে ভেঙে পড়ল হাড়াঙ্গির ওপরের সেতু। শিলচর কালাইন শহরের ভাঙারপুর এলাকায় আচমকায় ধসে পড়ে এই ব্রিজটি। ফলে বরাক উপত্যকার সঙ্গে সড়কপথে আপাতত সম্পর্ক ছিন্ন হয়ে পড়ল ত্রিপুরার।
আসামের শিলচরে ভেঙে পড়ল হারাং ব্রিজ। তার জেরে বরাক উপত্যকার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে যোগাযোগ। মঙ্গলবার গভীর রাতে কালাইন শিলচরের রাস্তার উপর ভাঙ্গারপুরে হারাং নদীতে ভেঙে পড়ে বৃষ্টি। একসাথে একই সময়ে ব্রিজের ওপর দিয়ে দুটি ট্রাক একসাথে উঠে যাওয়ায় ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি। এ প্রেক্ষিতে নদীতে পড়ে যায় দুটি ট্রাকেই। বরাতে জোরে প্রাণে বেঁচে যান গাড়ির চালক ও তাদের সঙ্গীরা। হারাং ব্রিজ ভেঙে যাওয়ার সড়ক পথে আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের সাথে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যোগাযোগ। মেরামতির জন্য মাসখানেক ধরে বন্ধ রয়েছে 6 নম্বর জাতীয় সড়কের উপর থাকা গামান ব্রিজটি। এর ফলে বিকল্প পথ বরাক উপত্যকা হয়ে ত্রিপুরা ও মিজোরাম যাওয়া সব গাড়ি শিলচর কালাইন পথে যাতায়াত করে। যেই রাস্তার হারাং ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু ভেঙে পড়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার। আপাতত বিকল্প একটি ছোট রাস্তা চিহ্নিত করা হয়েছে, যেখানে হালকা চলাচল সম্ভব। দৈনন্দিন স্কুল, কলেজ, অফিস যাতায়াত যাতে সম্পূর্ণ বন্ধ না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণের গুণমান নিয়ে। কিছুদিন আগেই বৃষ্টির মেরামতি শেষ হয়েছিল, তা সত্ত্বেও কিভাবে এত বড় বিপর্যয় ঘটল তা নিয়ে দাবি উঠেছে তদন্তের। পর্যাপ্ত নজরদারির অভাবে এই বিপর্যয়। পাশাপাশি ট্রাকগুলো কোনো বেআইনি বস্তু নিয়ে যাচ্ছিল কিনা সেটাও খোঁজ দেখা দরকার বলে আসাম সরকারের সমালোচনা করে বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভাবি ভবিষ্যৎ আজ বিপদের মুখে। বিদ্যালয়ের ভূমিকা যেখানে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা, সেখানে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারছে না বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের কঞ্চি কাঁচারা। শিক্ষক স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়া দক্ষিণ পুরিনপুর উচ্চতর বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা। বিবরণে জানা যায় মাত্র 3 জন শিক্ষক নিয়ে চলছে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পঠন পাঠন। তবে গ্রীষ্মের ছুটির পর এখন মাত্র 1 জন শিক্ষককে দিয়ে চলছে পাঠন। তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এলাকার অভিভাবক মহলে। বিক্ষুব্ধ অভিভাবকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি করছেন। তাদের দাবি বিদ্যালয়ে অতি সত্বর শিক্ষক নিয়োগ করা হোক। উপযুক্ত শিক্ষা গ্রহণ কি করতে পারবে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা? এখন এই প্রশ্ন চিহ্নের মধ্যে বিভাগের কঞ্চিকাচিরা। ছাত্র নাই, মাস্টার নাই, ছাত্র বেশি, তখন তো মাস্টার লাগে। মাস্টার স্যার হইব কোন মাস্টার আছে? ওইখানে 3 জন মাস্টার, একজন তো হেডমাস্টারও, আর একজন তো বর্তমানে স্কুলে কতজন অকলতানে 3 জন স্যার। অক্ষণে কতজন? অকনে একজন, নতুন একজন চাওয়াই বাড়িতে। স্টুডেন্ট কতজন নেবে না? যোগাযোগ মাধ্যম যদি মুখ থুবড়ে পড়ে থাকে তাহলে তবে কি করে মুখ তুলে তাকাবে সাধারণ মানুষের জনজীবন? এই প্রশ্নই আজ ঘোরাফেরা করছে কোলাইয়ের হরিণমারা এলাকার সাধারণ মানুষের মনে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে কোলাইয়ের হরিণমারা গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যমে রাস্তাটি। স্বভাবতই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। বারবার জানানোর পরেও নীরব ভূমিকায় প্রশাসন। অবিলম্বে রাস্তার সংস্কার করার জন্য বুধবার কোলাইয়ে কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে হরিণমারা এলাকার বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে সংস্কার করা হোক রাস্তা। হরিণমারা রাস্তা দীর্ঘদিন ধরে এটার কাজ হইতে আসছে না। প্লাস সেদিনে আমরা আগুন লাগছে হরিণা গ্রামে একজনের বাড়িতে, ফায়ার ব্রিগেডও যাইতে পারে না। রাস্তার লাগিয়া তারপরে ইলেকট্রিক তারও লটকে রয়েছে, সব একই তালে। দ্বিতীয় নম্বর হচ্ছে জলের সমস্যা, এই জল খাওয়ানো যায় না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।